কুলক্ষয় করলে যে দোষগুলি হয় বলে আমরা জানি সেগুলি কি? সেই দোষগুলির পরম্পরা পরবর্তী 5টি শ্লোকে বর্ণিত হয়েছে। কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনঃ ধর্মে নষ্ট কুলং কৃষ্ণম অধর্ম অভিভবত্যুত। এই 40 নম্বর শ্লোকের বাংলা অর্থ: কুলক্ষয় হলে চিরন্তন যে কুলধর্ম তা নষ্ট হয়ে যায় এবং ধর্ম নাশ হলে যারা বেঁচে থাকে তাদের সমস্ত কুলকে অধর্ম গ্রাস করে। ব্যাখ্যা: কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মা সনাতনঃ। যুদ্ধ যখন হয় তখন তাতে কুল মানে বংশ, ক্ষয় মানে হ্রাসপ্রাপ্ত মানে কমে যায়। যখন থেকে এই কুল শুরু হয়েছে তখন থেকে কুলের ধর্ম অর্থাৎ পবিত্র কর্মের পরম্পরা, পবিত্র রীতিনীতি, মর্যাদা ইত্যাদিও পরম্পরা ক্রমে চলে আসছে। কিন্তু যখন কুলক্ষয় হয় তখন সর্বদা কুলের সঙ্গে যে ধর্ম থাকে তা নষ্ট হয়ে যায়। অর্থাৎ জন্মগ্রহণের সময়, উপনয়নের সময়, বিবাহের সময়, মৃত্যুর সময় এবং মৃত্যুর পর যে সমস্ত আচার আচরণ পালন করা হয়, যেগুলি জীবিত এবং মৃত মানুষদের জন্য ইহলোকে এবং পরলোকে কল্যাণকারক, সেগুলি সব নষ্ট হয়ে যায়। কারণ কুলই যখন নষ্ট হয় তখন কুলকে আশ্রয় করে থাকে যে ধর্ম, তা কার আশ্রয়ে থাকবে? যখন কুলের পবিত্র মর্যাদা, পবিত্র আচরণ নষ্ট হয় তখন ধর্ম পালন না করা এবং ধর্মের বিপরীত কাজ করা, অর্থাৎ যা করণীয় তা না করা এবং যা অনুচিত তা করা, এরূপ অধর্ম সমস্ত কুলকে গ্রাস করে, অর্থাৎ সমস্ত কুলে অধর্ম ভরে যায়। এখন এখানে প্রশ্ন হতে পারে যে যখন কুল নষ্ট হয়ে যাবে, কুল বলে যখন আর কিছুই থাকবে না, অধর্ম তখন কাকে গ্রাস করবে? এর উত্তর হচ্ছে এই যে যুদ্ধ করার উপযুক্ত পুরুষগণ তো যুদ্ধেই নিহত হন, কিন্তু যারা যুদ্ধ করার উপযুক্ত নয় এইরূপ বালক এবং নারীগণ বেঁচে থাকে, তাদের অধর্ম গ্রাস করে। কারণ যুদ্ধে যখন শস্ত্র ব্যবহারকারী, শস্ত্র কথার অর্থ হচ্ছে অস্ত্র ব্যবহারকারী, শাস্ত্রজ্ঞ ব্যবহার আদিতে পটু ব্যক্তিগণ নিহত হন, তখন অবশিষ্ট জীবিত ব্যক্তিগণকে সুশাসন করার এবং সুশিক্ষা দেবার জন্য কেউ থাকেন না। তাই মর্যাদা রক্ষার এবং ব্যবহারিক জ্ঞান না থাকায় তারা যেমন খুশি আচরণ করতে থাকে, অর্থাৎ উপযুক্ত কর্ম না করে অনুপযুক্ত কাজ করতে থাকে, তাতেই অধর্ম প্রসারিত হয়। অর্থাৎ দেখুন, এই শ্লোকের মধ্যে আমরা বারবার একটা শব্দ এসেছে কুলক্ষয়। কুল মানে এখানে বংশ। যে কুল যদি নষ্ট হয়ে যায়, মানে যুদ্ধে যারা সমাগত সেই বংশের সকলেই যদি মানে যুদ্ধ করতে যারা সমর্থ এইরকম যারা এসেছেন তারা সবাই যদি মারা যায়, তারা যদি না বেঁচে থাকে, তাহলে অধর্ম কি করে বংশকে গ্রাস করবে? সেটাই আমরা এই শ্লোকের মধ্যে দেখলাম। কারণ যারা যুদ্ধে সমর্থ নয় তারাই একমাত্র যুদ্ধ করতে আসেনি। তাহলে যারা যুদ্ধে সমর্থ নয় কারা রয়েছে? তাদের মধ্যে রয়েছে বালক মানে ছোট ছোট ছেলে মেয়ে এবং নারীগণ। তাদেরকে অধর্ম গ্রাস করবে। কিভাবে গ্রাস করবে? তার কারণ যারা শাস্ত্রজ্ঞ, সমর্থ এবং ঠিকভাবে শাস্ত্র যাতে পালন হয় এই নীতি যারা জানেন, তারাই যদি না থাকে তাহলে এই পরম্পরা মানে এই বোধ বা এই শিক্ষা কার কাছ থেকে পাওয়া যাবে? সেই শিক্ষক হিসাবে কেউই তো থাকবে না। সেই জন্য যারা থাকবে তারা কিন্তু যা করার উপযুক্ত সেই কাজগুলোকে ফেলে যা করণীয় নয়, মানে যেগুলো করা অনুচিত, করা ঠিক নয়, সেদিকেই এগিয়ে যাবে। এটাই আমরা এর মধ্য দিয়ে বুঝতে পারলাম। অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদর্শন্তি কুলস্ত্রিয় স্ত্রীষু দুষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণসঙ্কর। 41 নম্বর শ্লোকের বাংলা অর্থ: হে কৃষ্ণ, অধর্ম অত্যধিক বৃদ্ধি পেলে কুলস্ত্রীগণ দূষিতা হন এবং হে বাষ্ণেয়, স্ত্রীলোকগণ দূষিতা হলে বর্ণ সংকর উৎপন্ন হয়। ধর্ম পালন করলে অন্তঃকরণ শুদ্ধ হয়। অন্তঃকরণ শুদ্ধ হলে বুদ্ধি সাত্ত্বিকী হয়। সাত্ত্বিকী বুদ্ধিতে কি করা উচিত এবং কি করা অনুচিত সেই বিবেক জাগ্রত থাকে। কিন্তু যখন কুলে অধর্ম বৃদ্ধি পায় তখন আচরণে অশুদ্ধি দেখা যায়, যাতে অন্তঃকরণও অশুদ্ধ হয়ে যায়। অন্তঃকরণ অশুদ্ধ হলে বুদ্ধি তামসিকতায় পরিণত হয়। তামসিক বুদ্ধি হলে মানুষ অকর্তব্যকে কর্তব্য এবং কর্তব্যকে অকর্তব্য
কর্তব্য বলে মনে করতে থাকে, অর্থাৎ তার মধ্যে শাস্ত্র মর্যাদার বিপরীত ভাব উৎপন্ন হয়। এই বিপরীত বুদ্ধিতে কুলস্ত্রীগণ দূষিত অর্থাৎ ব্যভিচারিণী হয়ে যায়। স্ত্রীগণ দূষিত হলে বর্ণ সংকর সৃষ্টি হয়। পুরুষ এবং নারী দুজন পৃথক বর্ণের হলে তাদের যে সন্তান জন্মায় তাকে বর্ণ সংকর বলা হয়। অর্জুন এখানে কৃষ্ণ সম্বোধন করে এই কথাই বলেছেন, আপনি সকলকে আকর্ষণ করেন, সেই জন্য আপনাকে কৃষ্ণ বলা হয়। এখন আমাকে বলুন, আপনি আমাদের বংশকে কোন দিকে আকর্ষণ করবেন, অর্থাৎ কোন দিকে নিয়ে যাবেন? বার্ষ্ণেয় সম্বোধনে এই ভাব প্রকট হয় যে কৃষ্ণ বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেছেন বলেই তাকে বার্ষ্ণেয় বলা হয়। কিন্তু যখন অর্জুনের বংশ লোপ পেয়ে যাবে তখন তার বংশধরদের কোন কুলের নামে পরিচিত হবে, সুতরাং কুল নষ্ট করা উচিত নয়। অর্থাৎ অর্জুনের মনে যে ভাবনা আমরা দেখতে পেয়েছি, সেই ভাবনা থেকে আগের শ্লোকেও আমরা দেখতে পেলাম যে ধর্ম অনুসরণ করার মতো কেউ আর জীবিত যদি না থাকে তাহলে কি করে সত্যি ধর্ম বা যেটা উপযুক্ত কাজ সেই উপযুক্ত কাজ কি করে পালিত হবে। আর যখন অত্যাধিক অধর্ম বৃদ্ধি পায় তখন কুলের স্ত্রীগণ দূষিত হন। এখানে একটা শব্দ যে সংকর সৃষ্টি হয়, সংকর কথাটা কাকে বলা হয় না, পরস্পর বিরুদ্ধ ধর্মের মিশ্রণে যে সৃষ্টি হয় তাকে সংকর বলা হয়। যখন কর্তব্য পালন করা না হয় তখন ধর্মসংকর, বর্ণসংকর, জাতিসংকর, কুলসংকর, বেশসংকর, ভাষাসংকর, আহারসংকর ইত্যাদি অনেক সংকর দোষ দেখা দেয়। এই দোষগুলো যদি আসে তাহলে সেই বংশ আর কিন্তু তাদের যে একদম প্রারম্ভিক অবস্থা থেকে যে কুলের যে ধর্ম অর্থাৎ পবিত্র যে পরম্পরা, সেই পবিত্র পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তিনি করছেন। আর এখানে দেখুন একটা শব্দ খুব সুন্দর উনি প্রয়োগ করেছেন যে বার্ষ্ণেয়, মানে এই বার্ষ্ণেয় থেকে আমরা বুঝতে পারছি জানি যে কৃষ্ণ বৃষ্ণি বংশের জন্মগ্রহণ করেছিলেন, সেই জন্য তাকে বার্ষ্ণেয় বলা হয়। কিন্তু অর্জুনের বংশের যদি কেউই না থাকে তাহলে তাদের বংশধর কোন কুলের নামে পরিচিত হবে? এই যে কুল মানে নিজের বংশ রক্ষার ভাবনা, সেটা কিন্তু অর্জুন কৃষ্ণের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমরা বাস্তব জীবনেও কিন্তু এর উদাহরণ খুব সহজেই দিতে পারি। দেখুন এখন আমরা কলিযুগে বা কলিকালে এসে আমরা দেখতে পাই যে আমাদের যে সনাতন ধর্ম, সেই সনাতন ধর্ম থেকে আমরা কিন্তু অনেকখানিকই সরে এসেছি। সরে আসা হয়েছে এই সংকর মানে মিশ্রণজনিত কারণে, পরস্পর বিরুদ্ধ সম্পর্ক পরস্পরের সাথে মিশে যাওয়ার কারণেই এরকম কিন্তু হয়েছে। আমরা যেমন বাঙালি সম্প্রদায় আমরা খুব সহজেই বলতে পারি বাংলা নববর্ষ আমরা ভুলে গেছি, অথচ 1 জানুয়ারি আমরা খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করি। সকালে উঠেই আমরা লোককে বলি গুড মর্নিং, যেটা আমাদের ভাষা নয়, আমাদের ভাষা ছিল সুপ্রভাত, সেই কথাটা আমরা কিন্তু কেউ বলি না। বা 1 জানুয়ারিটাকে মনে রাখি, ইভেন দেখুন বাংলা মাসগুলোই আমরা মনে রাখতে পারি না, বাংলার তারিখগুলোও আমরা মনে রাখতে পারি না। আমাদের যে সনাতন যে সংস্কৃতি বাঙালির সঙ্গে ছিল সেটা কিন্তু পরিপূর্ণ মাত্রায় চলে গেছে। তেমনি খাওয়া দাওয়া, বেশভূষা যেগুলো আজকে আমরা পরিধান করি সেই বেশ কিন্তু আমাদের নয়। আমাদের নিজস্ব সংস্কৃতির একটা মানে একটা নির্দিষ্ট পরম্পরা অনুসারে আমাদের নির্দিষ্ট কিন্তু একটা বেশভূষণ এগুলো আছে, সেগুলো কেউই আমরা অনুসরণ করি না। আমরা এই অনুসরণ না করার মধ্য দিয়ে অনেক সময় বোঝাতে চাই যে আমরা আধুনিক হয়েছি, কিন্তু আমরা কখনো ভেবে দেখি না যে এই আধুনিকতার নামে আমরা সংস্কৃতি থেকে কতটা বিচ্যুতি হয়েছি, আর তার মধ্য দিয়ে আমরা কিন্তু নিজেকে নিজেই নামিয়ে ফেলেছি। অনুসরণ করতে গিয়ে আমরা কিন্তু মর্যাদা উল্লঙ্ঘন করে ফেলেছি, মর্যাদা রক্ষা করতে মনোরঞ্জনের জায়গায় নিয়ে গেছি, যেটা কিন্তু আপেক্ষিকভাবে মর্যাদাটাকে লঙ্ঘন করাই হয়েছে। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য পতন্তি পিতর হেস্বাং লুপ্তপিণ্ড উদক্রিয়া। 42 নম্বর শ্লোকের বাংলা অর্থ, বর্ণসংকর কুলঘাতকদের এবং কুলকে নরকে নিয়ে যায়। শ্রাদ্ধ এবং তর্পণ না করায় এই কুলঘাতকদের পিতৃকুল তাদের স্থান থেকে চ্যুত হন। ব্যাখ্যা, বর্ণ মিশ্রিত হলে যেসব বর্ণসংকর সন্তান জন্মায় তাদের ধর্মবুদ্ধি হয় না, তারা বংশমর্যাদা পালন করে না, কারণ তারা অমর্যাদার মধ্য দিয়ে জন্মগ্রহণ করেছে। তাই তাদের নিজেদের কুলোধর্ম না থাকায় তারা তা পালন করে না, বরং তারা তার বিপরীত আচরণ
করে। যারা যুদ্ধে নিজেদের কুল সংহার করেছেন তাদের কুলঘাতী বলা হয়। এইরূপ কুলঘাতকদের নরকে নিয়ে যায় এই বর্ণসংকর। শুধুমাত্র কুলঘাতকদের নয়, কুল পরম্পরা নাশ হয় সমস্ত কুলকেই তারা নরকে নিয়ে যায়। পতন্তি পিতর হেস্বাং লুপ্ত পিণ্ড উদক্রিয়া। যারা নিজ কুল নাশ করেছে এরূপ কুলঘাতকদের পিতৃকুল বর্ণসংকরজাত সন্তান দ্বারা শ্রাদ্ধ ও তর্পণ না হওয়ায় তাদেরও পতন ঘটে। কারণ শ্রাদ্ধ তর্পণ ঠিকমতো করলে সেই পুণ্যের প্রভাবেই তারা উচ্চলোকে অবস্থান করে। কিন্তু শ্রাদ্ধ তর্পণ বন্ধ হলেই তাদের সেই উচ্চলোক থেকে পতন হয়, অর্থাৎ তাদের স্থিতি আর সেই লোকে থাকে না। পিতৃকুলের শ্রাদ্ধ এবং তর্পণ বন্ধ হওয়ার কারণ হচ্ছে এই যে বর্ণসংকর জাত সন্তানগণের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা বা ভক্তি থাকে না। সেই জন্য তাদের মধ্যে পিতৃপুরুষদের জন্য শ্রাদ্ধ তর্পণ করার কোনো চিন্তা থাকে না। যদি লোকলজ্জাতা বশত তারা শ্রাদ্ধ করেও শাস্ত্রবিধি অনুযায়ী তাদের শ্রাদ্ধে অধিকার না থাকায় তা পিতৃলোকে পৌঁছায় না। এই রূপে পিতৃগণ শ্রদ্ধাভক্তির দ্বারা এবং শাস্ত্রবিধি অনুযায়ী শ্রাদ্ধ তর্পণ না পাওয়ায় নিজেদের স্থান থেকে পতিত হন। পরিশিষ্ট ভাব, পিতৃকুলের মধ্যে এক আজান পিতৃকুল থাকে আর এক মর্ত পিতৃকুল থাকে। পিতৃলোকে যারা থাকেন তাদের আজান বলা হয় এবং যারা মনুষ্যলোকে থেকে মৃত হয়ে পিতৃলোকে গেছেন তাদের মর্ত বলা হয়। শ্রাদ্ধ ও তর্পণ না করলে মর্ত পিতৃকুলের পতন হয়। সেই পিতৃকুলেরই পতন হয় যারা আত্মীয়দের সঙ্গে সন্তানদের সঙ্গে সম্পর্ক রাখেন এবং শ্রাদ্ধ তর্পণাদির আশা করেন। তাহলে দেখুন, এই শ্লোকের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম যে এই বর্ণসংকর আমাদের কোথায় টেনে নিয়ে যেতে পারে। শুধুমাত্র ইহকাল নয়, মানে পরকালেও যারা পরলোকগত হয়েছেন তাদেরকেও কিন্তু সেই স্থিতির পতন ডেকে নিয়ে আসছে যদি এই বর্ণসংকর তৈরি হয়ে যায়। কারণ বর্ণসংকরে বংশ পরম্পরা না থাকায় এবং তাদের মধ্যে শ্রদ্ধার ভাব না থাকায় তারা কিন্তু শুধুমাত্র ইহলোকেই পতন নয়, পরলোকগত পিতৃকুলকেও কিন্তু তারা পতন ডেকে নিয়ে আসে। অর্থাৎ তাদের যে স্থিতি ছিল তারা সেই স্থিতি লোকে আর থাকতে পারে না। আমরা কিন্তু বাস্তব জীবনেও এরকম দেখতে পাই। আমরা বলি না যে ভালো কর্ম করলে তার 14 পুরুষ উদ্ধার করতে সক্ষম হয়। একথা আমরা প্রায়ই শাস্ত্রকারদের ব্যাখ্যায় আমরা শুনতে পাই। কিন্তু দেখুন, যদি খারাপ কাজ করা হয় তাহলে নিশ্চয়ই সেই 14 পুরুষও সেইভাবে প্রভাবিত হয়। তাহলে আমরা সেইখানেও সেটাই দেখতে পেলাম যে এই খারাপের মধ্য দিয়ে শুধুমাত্র সে নিজেই যে ভুক্তভোগী হলো তা কিন্তু নয়, সে তার পরলোকগত পিতৃলোক যাদের শরীর ত্যাগ বহুকাল আগে হয়ে গেছে তাদেরও পতন কিন্তু এইভাবেই ঘটে যাচ্ছে। আর এই ঘটনা দেখেই অর্জুন অনেক বেশি আশঙ্কিত হয়েছেন, ভয় পেয়েছেন যে এই যুদ্ধ ঘটার পরিণামস্বরূপ এগুলো হলে তখন কি হবে। এই আশঙ্কা তার মনের মধ্যে বারবার ঘুরে ফিরে আসছে।